আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে থাকছে টিপু সাতের সমস্ত বিস্তারিত নিয়ে। তো কেন বাহিরে রয়েছে সার্ভিসের এমবি টিপু সাত, তো টিপু সাতের কবে আসার সম্ভাবনা রয়েছে, তো সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি। তো আশা করি সবাই এই ভিডিওটির সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। এমবি টিপু সাত এক সময় ঢাকা বরিশাল নৌ রুটে কাঁপিয়ে বেড়াতো এমবি টিপু সাত, যে টিপু সাত লঞ্চটিকে বর্তমানে তাদের নিজস্ব ডকইয়ার্ডিং নেওয়া হয়েছে। 2019 সালে মাঝামাঝি সময়ের দিক থেকে টিপু সাত লঞ্চটিকে তার ডকে এনে 4 তলা বিশিষ্ট করা হয় এবং সেই থেকে কিন্তু সার্ভিসের বাইরে রয়ে গেছে এমবি টিপু সাত। তো কিছুদিন আগে লঞ্চটিকে কিন্তু নারায়ণগঞ্জের একটি ডকে উঠানো হয় এবং সেখানে কিছু সংস্কার কাজ করা হয় তলদেশে এবং নতুন করে রং করা হয়। তো তখন গুঞ্জন উঠেছিল যে লঞ্চটিকে হয়তোবা আবার পুনরায় ঢাকা বরিশাল নৌরুটে চলাচল করানো হবে। তো সেটি আর কিন্তু সম্ভব হলো না এবং সেই লঞ্চটি কিন্তু আবার কিছু রিভার ট্রায়াল দেওয়ার পর কিন্তু আবার সেই নিজের জায়গায় কিন্তু রয়ে গেছে লঞ্চটি। এবং এটির এই লঞ্চটির মাস্টার ব্রিজে কিন্তু কিছু নাম লেখা হয়েছে, তা এমবি টিপু সাতের মেসার্স আগারপুর নেভিগেশন কোং এর, তো এরকম কিছু লেখা হয়েছে। তো টিপু সাত আদৌ কি কখন সার্ভিসে আসবে, তো সেটি নিয়ে আসলেও অনেকটা গুঞ্জন রয়েছে। তো এমবি টিপু সাত এক সময় কিন্তু ঢাকা বরিশাল নৌরুট দাপিয়ে বেড়াতো, কোনো লঞ্চই তার সামনে টিকতে পারতো না। তো সেই টিপু সাত আজকে অবহেলায় পার করতেছে সময়গুলো। তো এটিকার মূল কারণ হচ্ছে তো ব্যাংকের কিছু লেনদেন রয়েছে এবং কিছু সমস্যা রয়েছে জটিলতার কারণে। তো সেইগুলোর কারণে লঞ্চটি বর্তমানে সার্ভিসের বাইরে রয়েছে। তো আমরা আশা করি লঞ্চটি খুবই শিগগির সার্ভিসে চলে আসবে। তো লঞ্চটি কিন্তু প্রায় বলতে পারেন আপনারা প্রায় 95% কাজ কিন্তু কমপ্লিট। তো এখন শুধু বাকি রয়েছে লঞ্চটির লাইটিংয়ের কাজ, ডেকোরেশনের কাজও কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে। এখন লাইটিংয়ের কাজটা বাকি রয়েছে এবং ভিতরে নাম লেখার কাজ এবং বেশ একটি রিভার ট্রায়াল দিলে কিন্তু আবার গতির ঝড় তুলতে পারে এমবি টিপু সাত। এক সময় ঢাকা বরিশাল নৌরুটে আতঙ্ক, এখন বর্তমানে তাদের নিজস্ব ডকইয়ার্ডে পড়ে রয়েছে অবহেলায়। তো এমবি টিপু সাত কিন্তু আমরা সবাই চাই টিপু সাত আবার সার্ভিসে চলে আসুক। তো আরেকটি কিন্তু গুঞ্জন উঠেছে, তো আগামী কোরবানির ঈদের লঞ্চটিকে হয়তো বা সার্ভিসে আনতে পারে। তো সেটি কিন্তু পুরোপুরি সত্য না, আমি কানাঘুষো শুনেছি। তো সেটি যদি সত্য হয় তাহলে অবশ্যই আমি আপনাদের আপডেট দিব ইনশাআল্লাহ। তো আমি বর্তমানে ঢাকায় রয়েছি, তো ঢাকায় বসে আপনাদের এই ভিডিওটি দেখাচ্ছি এবং এটি হচ্ছে টিপু সাতের এখনকার বর্তমানের অবস্থা এবং পাশে দেখতে পাচ্ছেন এমবি ফারহান 0 যেটি রয়েছে এবং এই হচ্ছে টিপু সাত। তো টিপু সাত লঞ্চটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তো কিছুদিন আগে টিকিট ড্রাই ডকিং করানোর পর কিন্তু আবারও সেই অবহেলার পাত্র হিসেবে রয়ে গেছে এমবি টিপু সাত। তো আদৌ কি কখনো সার্ভিসে চলে আসবে টিপু সাত? তো লঞ্চ লাভারদের মনে কিন্তু চির জায়গা করে নিয়েছে এমবি টিপু সাত। তো আসুক লঞ্চটি, আমরা এইটি প্রত্যাশা করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হয়েছে টিপু সাতকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।